আসসালামু আলাইকুম। আমরা সবাই ফ্রিল্যান্সার হতে চাই বা ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এই জিনিসটাই আমরা বুঝি না। সবাই ভাবি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্কিল। আসলে ফ্রিল্যান্সিং কোনো স্কিল না। আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা আলোচনা করব। এটা যে আপনাদের ভুল ধারণা, বিষয়টা এমন না। একসময় আমারও এই ভুল ধারণা ছিল যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্কিল। যেমন আমার প্রথম অভিজ্ঞতা যদি আপনার সাথে শেয়ার করি, আমি প্রথম যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম একটা স্কিল আয়ত্ত করার জন্য, ওই ইনস্টিটিউট আমাকে শিখিয়েছিল যে একটা স্টুডেন্টকে আপনি নতুন করে এনরোল করিয়ে দেওয়ার পরে আপনি যে টাকা পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং, বা এইটাকে আপনি হচ্ছেন ফ্রিল্যান্সার। তো এরকম অনেক ইনস্টিটিউট বাংলাদেশে আছে যারা এই প্রসেসটা মেনটেন করে, যাকে আমরা বলি এমএলএম মডেল। তো এমএলএম মডেল খারাপ মডেল না, বাট এটা বাংলাদেশে খারাপভাবে ইউজ করা হয়। তো ওই মডেল থেকে আমি বের হয়ে যখন আমি পরবর্তীতে দেশি এবং ইন্টারন্যাশনাল কোর্স করা শুরু করি, তারপরে আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায় যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। তো আপনাদের মাঝে ওই ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কোশ্চেন আছে। আজকের ভিডিওতে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং আসলে কি। তো কালক্ষেপণ না করে চলেন আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং রিলেটেড একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে। মাইন্ড ম্যাপ জিনিসটা কি? মাইন্ড ম্যাপ হচ্ছে আপনার ব্রেইনে খুব সুন্দরভাবে কোনো একটা বিষয়কে উপস্থাপন করার জন্য একটা রোড ম্যাপ। এই রোড ম্যাপটাই আমি এখানে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি। চলেন আমরা প্রথমেই জেনে নিই ফ্রিল্যান্সিং আসলে কি, এটা সংজ্ঞাটা কি বলে। যদি আমরা একটু সংজ্ঞাটা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করার একটি পদ্ধতি, যেখানে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানিতে স্থায়ী চাকরি না করে নিজের স্কিল ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে আয় করেন। দ্যাট মিনস আপনি কোনো কোম্পানিতে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবেন না, আপনি নিজের যে স্কিলটা আছে ওই স্কিলটা ব্যবহার করে আপনি ইনকাম করবেন বা আয় করবেন। দ্যাট মিনস এই ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা থেকে আমি বুঝতে পারছি যে ফ্রিল্যান্সিং কোনো স্কিল না। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার একটা স্কিল প্রয়োজন। আমি যদি ফ্রিল্যান্সিং আরো সহজভাবে বোঝাতে চাই, এটা একটা স্বাধীন পেশা। মানে আপনার এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে এতটা থেকে এতটা কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এমন কোনো নিয়ম নাই। আপনি নিজেই নিজের বস হবেন, আপনার কোনো বস থাকবে না। যদিও এখানে একটু ক্ল্যারিফাই করার বিষয় আছে। এই জিনিসটা আমরা বলি যে আপনার কোনো বস থাকবে না, আসলে আপনার বস থাকবে। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার একজন বস হয়, বা একটা ম্যানেজমেন্টের রোলে যারা থাকে তারা আপনার বস হয়। কিন্তু ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি যদি 10টা ক্লায়েন্টের সাথে কাজ করেন সেক্ষেত্রে 10 জন বস থাকবে আপনার, কারণ প্রতিটা ক্লায়েন্টই আপনার একজন বস হিসেবে গণ্য হবে। প্রত্যেককেই আপনার স্যাটিসফাই করতে হবে আপনার স্কিলের দ্বারা। আচ্ছা, তারপরে কি আছে? সময়ের নিয়ন্ত্রণ। একজন বস সবসময় তার সময়ের প্রতি কনসিয়াস থাকে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনারও সময়ের প্রতি কনসিয়াস থাকতে হবে। আপনি যদি একটা চাকরি করেন, আপনার সিনিয়র পর্যায়ে যিনি আছে উনি হয়তো আপনাকে প্রেশারাইজ করে আপনার থেকে কাজ নিয়ে নেবে, কিন্তু এইখানে প্রেশারাইজ করার কেউ থাকবে না, আপনার কাজ আপনার নিজেরই করতে হবে। তো সময়ের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে থাকবে। সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে ঘরে বসে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং আমরা যারা করি আমরা ঘরে বসে কাজ করতে পারি, আমাদের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করার প্রয়োজন হয় না। এটা খুবই সহজ একটা জিনিস। আপনার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে আপনি ঘরে বসে কাজ করতে পারেন। এই গেল সংজ্ঞার পার্ট, যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। আশা করি এই পার্টটাতে আপনি বুঝে গিয়েছেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। এখন আমি এখানে বলেছিলাম যে ফ্রিল্যান্সিং এ একটা স্কিল প্রয়োজন হয়, আপনি কোন স্কিল আয়ত্ত করবেন। আজকের ভিডিওতে আমি যদিও স্কিল রিলেটেড কোনো কথা বলবো না যে কোন স্কিলটা আয়ত্ত করা প্রয়োজন আপনার জন্য, বাট এখানে ফ্রিল্যান্সিং এর সুবিধাগুলো কি আছে এই জিনিসটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। সুবিধা কি কি আছে? খুবই মজার সুবিধা, যেটা অফিসে যেতে হয় না। আপনার একটা ট্রান্সপোর্টেশন কস্ট, সারাদিন যুদ্ধ করা, অফিসে গিয়ে কাজ করা, আবার বাসায় ফেরা, এত কোনো প্রেশার থাকে না। আপনি বাসায় বসেই আপনি আপনার কাজগুলো করতে পারেন, এবং লোকালি ইন্টারন্যাশনালি দুই জায়গাতে আপনি কাজ করতে পারেন। তারপরে কি আছে? ইনকামের কোনো লিমিট নেই। খুবই মজার একটা বিষয়, আমরা সবাই চাই ইনকাম করতে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার ইনকামের কোনো লিমিটেশন নেই। যেমন আপনি একটা জব করেন, সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যেই অ্যামাউন্টটা আপনার মাস শেষে আসে। কিন্তু ফ্রিল্যান্সিং এর জিনিসটা হচ্ছে আপনি যদি দিনে 18 ঘন্টা কাজ করেন, 18 ঘন্টার অনুযায়ী আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি প্রতি ঘন্টা 1000 টাকা করে হিসাব হয়, সেক্ষেত্রে 18 ঘন্টায় 18,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। আপনি যদি $5 কাজ করেন, 18 ঘন্টায় আপনি $5 কাজ করবেন। দিস ইজ 100% অন ইউ, যে আপনি কত টাকা ইনকাম করতে চান আপনার ফ্রিল্যান্সিং বা স্কিল ব্যবহার করে। তারপরে কি আছে? নিজের স্কিল অনুযায়ী কাজ করা। দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশে সারা জীবন একটা স্টুডেন্ট পড়ালেখা করে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, আর যখন জব করতে যায় তখন সে চলে যায় বিজনেস ব্যাকগ্রাউন্ড,
মানে সে ব্যাংকার হয়ে যায় সামথিং কিছু, এটা খুবই প্রচলিত এই কারণে বলা। ওই জায়গায় দেখেন সে যে স্কিলটা সারা জীবন আয়ত্ত করলো, সে কিন্তু ওই স্কিলের উপরে কাজ করছে না, সে করছে অন্য স্কিলে। কিন্তু ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার কি হয়, আপনি যদি কোনো একটা স্কিল আয়ত্ত করেন, আপনার যদি কোনো একটা স্কিল থাকে, সেক্ষেত্রে আপনি ওই স্কিলের উপরেই কাজ করবেন। হতে পারে এটা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, বা লোগো ডিজাইন, বা এনি কাইন্ড অফ থিংস। এটা আমরা সামনে আলোচনা করব। তারপরে মজা বিষয় কি, সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি করা যায়। বাংলাদেশে পার্ট টাইম জব করাটা খুবই টাফ। বাংলাদেশে যত বড় বড় ব্র্যান্ড আছে বা যারা পার্ট টাইম জব ইন্টারন্যাশনালি প্রোভাইড করে, তারা কিন্তু বাংলাদেশে পার্ট টাইম জব অ্যালাউ করে না। আপনার ফুল টাইম জবই করতে হবে। যদি আপনি একটা স্কিল আয়ত্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার একটা ইনকাম সোর্স তৈরি করে ফেলতে পারেন। আর আমাদের বাংলাদেশের 18 বছরে যারা আছে বা তার কমে বা বেশি যারা এমন আছে, তারা ভাববে যে এখনো অনেক সময় আছে, আমরা পরবর্তীতে কিছু একটা শুরু করব। কিন্তু আসলে আপনার ক্লাস 10 এর পর থেকে আপনার কোনো একটা স্কিল আয়ত্ত করা উচিত। হোক এটা বেসিক কম্পিউটার বা যে কোনো একটা স্কিল, কোনো না কোনো একটা স্কিল আয়ত্ত করা উচিত। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ওই ফ্রিল্যান্সিং এর একটা স্কিল আপনার আয়ত্ত করে ফেলা উচিত পড়াশোনা চলাকালীন। সেক্ষেত্রে পড়াশোনার পরবর্তী সময় আপনি যদি জবও না পান, আপনি দেখতে পাবেন যে আপনার যে স্কিলটা আছে, ওই স্কিলটা সেল করে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এইটা হলো ফ্রিল্যান্সিং এর সুবিধাসমূহ। আমরা জানি যেখানে সুবিধা আছে সেখানে অসুবিধাও আছে, বাট ফ্রিল্যান্সিং এর অসুবিধাগুলো এমন অসুবিধা না যেগুলো ওভারকাম করা সম্ভব না। আপনি যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ওই অসুবিধাগুলোকে আপনি ওভারকাম করে ফেলতে পারবেন। এবার আসেন আমরা একটু জানি যে পৃথিবী বা দেশের সবচেয়ে জনপ্রিয় স্কিলগুলো কি আছে, যেগুলো করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এর ভিতরে প্রথম 1 নম্বরে আমি পার্সোনালি রেখেছি গ্রাফিক ডিজাইনকে। গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা ভাস্ট এরিয়া যেখানে আপনি ডিজাইন রিলেটেড কাজ করবেন। আপনি যদি একটু ক্রিয়েটিভ মাইন্ডসেটের হন, বা আপনার যদি আর্ট করতে পছন্দ হয়, রং ভালো লাগে, বা আপনি ক্রিয়েটিভ মাইন্ডেড হন, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন। এই গ্রাফিক ডিজাইনে কি কি আছে আমি এখানে সবকিছু বিস্তারিত লিখি নাই। গ্রাফিক ডিজাইনে আছে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এরকম অনেক কাজ আছে এখানে। কিন্তু আপনি ওই অনেক কাজগুলো শেখার পরে আপনি যদি একটা বা দুইটা স্পেসিফিক জিনিস খুব ভালোভাবে আয়ত্ত করেন, মাস্টার হয়ে যান, সেক্ষেত্রে আপনি ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি এখানে বলতে পারি লোগো ডিজাইন। শুধু লোগো ডিজাইন নিয়ে যদি শুধু কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন। আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতে পারবেন। এবার যদি আমি আসি একটু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রেও সেম। ডিজিটাল মার্কেটিং খুব বড় একটা সেক্টর। ওই সেক্টরেও আপনি যদি কাজ করতে চান, আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন। আবার যদি চান শুধু একটা জিনিস নিয়ে কাজ করবেন, শুধু একটা জিনিস নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে আমরা কি কি শিখি, আমরা মেটা অ্যাড শিখি, গুগল অ্যাড শিখি, টিকটক অ্যাড শিখি, কন্টেন্ট রাইটিং শিখি, ট্র্যাকিং শিখি, এছাড়াও অনেক যাবতীয় এসইওর কাজগুলো শিখি আমরা। কিন্তু আপনি যদি চান শুধু মেটা অ্যাডস নিয়ে কাজ করতে, আপনি শুধু মেটা অ্যাডস নিয়ে কাজ করতে পারবেন। আপনি শুধু চান যে ই কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করবেন, আপনি শুধু ই কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি শুধু চান যে গুগল কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করবেন, আপনি শুধু গুগল কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করতে পারবেন। কারণ এগুলো প্রতিটাই আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। তো ওই জায়গা থেকে আপনার প্রথমে আয়ত্ত করতে হবে একটা স্কিল। এরপরে কি আছে, 3 নাম্বার আমরা রেখেছি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং বর্তমানে খুবই জনপ্রিয় একটা স্কিল। এই স্কিলে যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি খুব ভালো লেভেলের একটা কাজ করতে পারেন। ইনিশিয়ালিও আপনি যদি জবও করতে চান, আপনি জবও করতে পারবেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। বলে রাখা ভালো, নট অনলি ফর ভিডিও এডিটিং, আপনি যে কোনো স্কিলের ক্ষেত্রেই জব করতে পারবেন। ফ্রিল্যান্সিং নিয়ে যেহেতু আজকের ভিডিও, আমি শুধু ফ্রিল্যান্সিং এ মনোযোগ দিচ্ছি, আমি জবের কোনো কথা বলছি না। আপনি যে কোনো স্কিল আয়ত্ত করলে জবেও আপনি ভালো একটা ফিউচার করতে পারবেন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভিডিও এডিটিং এ অনেক ধরনের টুলস ইউজ করা হয়। ওই টুলসগুলো ইউজ করে আপনি খুব ছোট ছোট কাজেরও সার্ভিস দিতে পারেন। এটা হতে পারে লোকালি, হতে পারে ইন্টারন্যাশনালি। যেমন রিলস অ্যান্ড শর্টস ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা লিঙ্কডইন, এইসব প্রোফাইলের জন্য আপনি কাজ করতে পারেন। ডকুমেন্টারি এডিট করতে পারেন, শুধু আপনি ডকুমেন্টারি স্পেশালিস্ট হইতে পারেন। আপনি ওয়েডিং অ্যান্ড ইভেন্টস, বিভিন্ন বিয়ের যে ইভেন্টগুলো হয় ওইগুলোর ভিডিও এডিট করতে পারেন, ওইটার উপর আপনি স্পেশালিস্ট হইতে পারেন। এরপর কি আছে, খুবই জনপ্রিয় একটা স্কিল, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদিও আমরা বলি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পৃথিবীতে আর এক্সিস্ট করে না, বা এসইও ইজ ডেড। আসলে এসইও ইজ ডেড না, এসইও তে চেঞ্জ আসছে, এসইও আপডেট হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, নতুন করে আসছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা শর্টলি বলি এইও। এরপর আসছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপর আছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা বলি জেইও।
এরপর আছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অপটিমাইজেশন। এই জিনিসগুলো নিয়ে যদি আমরা আয়ত্ত করি সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে এসইওটাকে আয়ত্ত করে ফেলতে পারবো। আর এসইওর ক্ষেত্রে আপনি যদি চান শুধু অন পেজ এসইও নিয়ে সার্ভিস দিবেন, আপনি শুধু অন পেজ এসইও নিয়ে সার্ভিস দিতে পারেন। এখানে আপনার ফুল এসইওর উপর একটা বেসিক নলেজ নিয়ে নেবেন, এরপরে আপনি শুধু অন পেজ এসইওতে সার্ভিস দিবেন। যদি আপনি চান যে শুধু টেকনিক্যাল এসইওতে সার্ভিস দিবেন, আপনি এটাও করতে পারেন। যদি আপনি চান শুধু এইইও করবেন, আপনি এইইও করতে পারেন। দ্যাটস 100% অন ইউ। এরপরে কি আছে, খুবই অজনপ্রিয় বাট খুব ইফেক্টিভ একটা কোর্স, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলি AMS। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম কাদের জন্য? যারা অলরেডি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্টে পড়ালেখা করছেন বা এই রিলেটেড যারা বিজনেস স্টাডিজে যারা আছেন, তারা এই জিনিসটা আয়ত্ত করতে পারেন। যেমন এটাতে আছে কুইক বুকস, জিরক্স, এরকম কিছু টুলস আছে। এই টুলসগুলোর কাজ শিখে ফেললেও আপনি কাজ করতে পারবেন। এখানে অনেক ইনডেপথ কাজ আছে, যে বিজনেসের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা, ওইগুলোরও বিভিন্ন সাবনিশ আছে, ওইগুলোর উপর আপনি আয়ত্ত করতে পারেন। এরপরে আমি রেখেছি যে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট খুবই জনপ্রিয় একটা বিষয়। আপনি যদি ওয়েব নিয়ে কাজ করতে আগ্রহী হন, আপনার যদি মনে হয় একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করে, ওয়েবসাইট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি থাকতে পারে, কি কি শিখতে পারেন? মানস্টেক শিখতে পারেন, পাইথন শিখতে পারেন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন। এখানে বলে রাখা ভালো, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট জিনিসটা কি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আপনি ফন্ট মানে ওয়েবসাইটের ইন্টারফেস নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলতে বোঝায় যদি আপনি সার্ভার, ডেটাবেস, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন। আর ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট জিনিসটা কি? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড দুইটা সমন্বয়ে আমরা বলি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এছাড়াও আপনি কি শিখতে পারেন? এছাড়াও শিখতে পারেন CMS বেসড ওয়েবসাইট ডেভেলপমেন্ট। CMS বেসড ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি? CMS হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দ্যাট মিনস ওয়ার্ডপ্রেস এর মতো কিছু জিনিসপত্র। একটু সার্চ করবেন, আমি এখানে অনেক নতুন নতুন কিওয়ার্ড বলছি, হয়তো আপনি এগুলো সম্পর্কে জানবেন না, একটু সার্চ করবেন, সার্চ করলে এই বিষয়গুলো সম্পর্কে জেনে যাবেন। আর যদি সার্চ করতে ইচ্ছা না হয়, সেক্ষেত্রে নিচে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব যে বিষয়গুলো কি, বা এগুলো নিয়ে যদি আপনার মনে হয় যে ভিডিও করার প্রয়োজন আছে বা আপনাদের সুবিধা হয় ভিডিও করে দিলে, সেক্ষেত্রে এটাও বলতে পারেন, আমি ওইগুলোর উপরে, ওই টপিকগুলোর উপরেও ভিডিও করে দিব। এইগুলো আমার ওয়েব ডেভেলপমেন্ট। এই জিনিসগুলো নিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। আপনি যদি চান শুধু মানস্টেক নিয়ে কাজ করতে, আপনি মানস্টেক নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি শুধু চান যে পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করব, তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি চান একজন ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে কাজ করতে, সেক্ষেত্রে আপনি শুধু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আর বর্তমানে বাংলাদেশ বা দেশের বাইরে যখন ডেভেলপার হায়ার করে, তখন ফুল স্ট্যাক ডেভেলপারটা বেশি প্রেফার করে। তো ডেভেলপমেন্ট যদি শেখার আগ্রহ থাকে, সেক্ষেত্রে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা শেখার চেষ্টা করবেন। এরপরে আমাদের স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এআই এজেন্ট বিল্ড। এআই এজেন্ট বিল্ড জিনিসটা কি? বর্তমান সময়ে আপনি জানবেন যে আমাদের পুরো জগৎটাই এআই এর উপরে চলে গেছে, মানে এআই কন্ট্রোলড হয়ে গিয়েছে। আমি এতক্ষণ যতগুলো টুলস বা যেই স্কিলগুলো নিয়ে কথা বললাম, এই সবগুলো জিনিসই এআই দ্বারা কন্ট্রোলড। এখন আপনি যদি চান যে এআই নিয়েই কাজ করবেন, এআই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, এআই বিল্ড নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কি শিখতে পারেন? আপনি জেপিআর শিখতে পারেন, আপনি N8N কিভাবে কাজ করে এটা শিখতে পারেন, নোট-রিড কিভাবে কাজ করে এটা শিখতে পারেন, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এগুলো শিখতে পারেন। এগুলো যখন আপনি শিখে ফেলবেন, আপনি দেখবেন যখন আপনি জেপিআর শিখতেছেন, দেখবেন কানেক্টেড টু N8N, দুইটা জিনিসই সেম। তো আপনি যখন মেইন বেসমেন্টটা শিখে ফেললেন, তখন আপনি যে কোনো এআই এজেন্টই ক্রিয়েট করতে পারবেন। আর সামনের যে জগৎটা আসতেছে, ওই জায়গাতে আপনার এআই এজেন্ট ক্রিয়েট বা বট ক্রিয়েট, এগুলোর ডিমান্ড অনেক বেশি হবে। তো এই জিনিসটা আপনি শিখতে পারেন। এই পার্টটাতে আমরা আলোচনা করলাম যে আমাদের জনপ্রিয় স্কিলগুলো কি আছে। জনপ্রিয় স্কিলগুলো আপনারা দেখতে পাইলেন বা বুঝতে পারলেন। এছাড়াও অনেক জনপ্রিয় স্কিল আছে, এমনও হতে পারে যে আপনার এখানে কোনোটাই পছন্দ না, আপনার অন্য কোনো কিছু পছন্দ, আপনি অন্য স্কিলটাও শিখতে পারেন, বাট ওইটা শিখার আগে অবশ্যই একটু রিসার্চ করে নেবেন। এরপর আমরা এবার আসি যে ফ্রিল্যান্সিং যে আমরা করব, ফ্রিল্যান্সিং আমরা কিসের মাধ্যমে করতে পারি। আমরা সবাই শুনি ফাইবার, আপওয়ার্কের নাম। তো এই ফাইবার, আপওয়ার্কের মাধ্যমে আমরা মূলত ফ্রিল্যান্সিংটা করে থাকি। এই ফ্রিল্যান্সিং করার সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফাইবার। এই ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার যে স্কিলটা শিখলেন, হইতে পারে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, হইতে পারে আপনি মেটা এডস স্পেশালিস্ট, হইতে পারেন আপনি লোগো ডিজাইনিং স্পেশালিস্ট, এনি কাইন্ড অফ থিং, আপনি এখানে আইসা সার্ভিসটা দিতে পারেন। এরপর কি আছে? আপওয়ার্ক।
ফাইবারের সেম এস থিং, ফাইবারের মতোই আপওয়ার্ক কাজ করে। এছাড়া আছে freelancer.com, পিপল পাওয়ার আওয়ার, ফ্রিল্যান্সার ম্যাপ, টপটেল, মাল্ট, এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এছাড়াও আমি এখানে লিখি নাই, বাট লেখা উচিত ছিল। এখানে আপনি কি করতে পারেন, আপনি যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করে ফেলতে পারেন ফর ইউর স্কিল, আপনি ওই লিঙ্কডইন প্রোফাইল থেকেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এবার আসেন যে ফ্রিল্যান্সিং আসলে কারা করতে পারবেন। ফ্রিল্যান্সিং আসলে কোনো ধরাবাড়া নিয়ম নাই, কোনো বয়স নাই, কোনো জেন্ডার নাই, আপনি যে কেউ ফ্রিল্যান্সিং করতে পারেন। যেমন স্টুডেন্ট হতে পারেন আপনি, আপনি হতে পারেন চাকরিজীবী, আপনি বর্তমানে একটা জব করতেছেন, 9 to 5 জব করতেছেন, আপনি পাশাপাশি একটা স্কিল আয়ত্ত করেছেন, এখন আপনি 9 to 5 জবের পাশাপাশি আপনি একটা ফ্রিল্যান্সিংও করতে পারেন, ফাইবারে কাজ করতে পারেন, আপওয়ার্কে কাজ করতে পারেন, পিপল পাওয়ার আওয়ারে কাজ করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। আপনি যদি বেকার হয়ে থাকেন, খুবই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখনই উচিত একটা স্কিল আয়ত্ত করা, স্কিল আয়ত্ত করে ওইটার উপরে ফ্রিল্যান্সিং শুরু করা। কারণ বর্তমান বাংলাদেশে আপনার যে পরিমাণ বেকারের সংখ্যা আছে ওই হারে কিন্তু জব নাই। তো আপনার উচিত আপনি একটা চাকরির আশা না করে আপনি একটা স্কিল আয়ত্ত করা, স্কিল আয়ত্ত করার মাধ্যমে আপনি নিজেকে নিজে স্বাবলম্বী করে তোলা। যদি আপনি একজন উদ্যোক্তা হন, একজন উদ্যোক্তা হইতে হলে বর্তমান সময় অবশ্যই আপনার কিছু নলেজ থাকা প্রয়োজন। আমি এতক্ষণ যে স্কিলগুলো নিয়ে কথা বলছি মোটামুটি সবগুলোর স্কিলই আপনার ভিতরে থাকা উচিত যদি আপনি একজন উদ্যোক্তা হইতে চান। কারণ একজন উদ্যোক্তা একটা গাইড বুকের মতো, যে সবকিছু ওর ভিতরে আছে। তো যদি উদ্যোক্তা হইতে চান সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিংটাও আপনি করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং করে আপনি এজেন্সিও করতে পারেন, যেমনটা আমরা করি। এরপরে খুব মজার একটা পার্ট, যে সফলতার সূত্র কি। আমরা আসলে সফল হইতে চাই সবাই, কিন্তু আসলে সফলতার সূত্রটা আমরা জানি না। সফলতার সূত্র যদি আমি বলি, সফলতার সূত্র এখানে আমি 4টা বা 5টা পার্ট দেখতেছেন, বাট সফলতার সূত্র একটাই, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করা, বা আপনার নিজেকে বোঝা, আপনার ব্রেনকে বোঝা। আপনি যদি নিজের ব্রেনকে না বুঝতে পারেন আপনি কোনো সময় সফল হতে পারবেন না। তার পাশাপাশি কি থাকতে হবে, ব্রেনকে যদি আপনি বুঝাইতে হয় অবশ্যই আপনার কোনো একটা স্কিল থাকতে হবে আপনার ভিতরে, যে এই স্কিলের উপর আপনার ব্রেন কাজ করবে। এই স্কিলটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি সফল হওয়াটা অনেক টাফ। আচ্ছা, এই স্কিল যদি আয়ত্ত করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন একটা ইন্টারনেট কানেকশন। উইদাউট ইন্টারনেট কানেকশন আপনি ফ্রিল্যান্সিং করাটা টাফ। কেন? কারণ হচ্ছে আপনি লোকালি এবং ইন্টারন্যাশনালি কাজ করতেছেন। তো এই লোকাল এবং ইন্টারন্যাশনাল যদি কাজ করতে হয় অবশ্যই আপনার ভালো কোয়ালিটির একটা ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তারপরে কি প্রয়োজন? পরিশ্রম। পরিশ্রমের পার্টটাতে আমি একটু যদি অ্যাড করি, আমাদের ফ্রিল্যান্সিং যারা করতে আসে তাদের 80% ঝরে যায় এই পরিশ্রমের পার্টে। কেন ঝরে যায়? কারণ তারা হার্ডওয়ার্কটা করতে চায় না, পরিশ্রমটা করতে চায় না। কারণ আপনি যখন একটা স্কিল শিখেন আপনার ওই জায়গাতে প্রচুর পরিমাণ সময় দিতে হয়। এই সময়টা যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হওয়াটা টাফ। এরপরে কি আছে? একাগ্রতা বা কনসিস্টেন্সি। আপনার একাগ্রতার সাথে কোনো একটা স্কিল শেখা যেতে হবে। যেমন ধরেন আপনি ফেসবুক অ্যাড শিখছেন বা মেটা অ্যাড শিখছেন, মেটা অ্যাডে প্রচুর পরিমাণে লার্নিং আছে। বা আপনি লোগো ডিজাইন শিখতেছেন, লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ পড়ালেখা করতে হয়। এটা একাগ্রতা, কনস্ট্যান্টলি আপনার পড়ালেখা করে যেতে হয়, প্রত্যেকদিন আপনার পড়ালেখা করতে হয়। তো ফ্রিল্যান্সিং জিনিসটা সহজ, বাট শুরু করাটা কিছুটা প্রেশার দিতে হয়, নিজেকে একটা পুশ করতে হয়। উইদাউট পুশ আপনার আসলে ফ্রিল্যান্সার হওয়াটা টাফ। দেখবেন বাংলাদেশে বা বিশ্বে যত ভালো ভালো ফ্রিল্যান্সার আছে তাদের সবার সাথে একটু কথা বলে দেখেন, আমি এখানে যা স্লাইডে যা অ্যাড করলাম তারা সবাই সেম জিনিসগুলোই বলবে। কারণ আমি নিজেও এই কাজগুলো করেছি, ওইটার আলোকেই আমি এখানে উপস্থাপন করেছি। হয়তো তার বাইরে 2-1টা জিনিস তারা অ্যাড করবে, বাট বেসিক্যালি মেইন টপিক এগুলাই রাখবে। এরপরে কি লাগবে? পর্যাপ্ত পরিমাণ অনুশীলন। আপনার প্রচুর পরিমাণ পড়ালেখা করতে হবে। যেমন আমি একাগ্রতার কথা বললাম, একাগ্রতাটা আপনার এইখানেই লাগবে আপনার অনুশীলন করার ক্ষেত্রে। আপনি কিছু কিছু টপিক দেবেন খুবই হার্ড, আপনার ব্রেন নিতে যাচ্ছে না। আপনার ব্রেনকে বুঝাইতে হবে যে আমি নতুন এই স্কিলে, আমি নতুন শিখতেছি এই জিনিসটা, আপনার এই জিনিসটা আয়ত্ত করতে একটু সময় লাগবে। এটা আপনার ব্রেনকে ইনপুট দিতে হবে। যদি আপনি আমার ব্রেনকে ইনপুট না দিতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো সময় এইভাবে সফল হইতে পারবেন না। আর আপনি যদি প্রপারলি সফল হইতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে ফোকাস করতে হবে আপনার একটা স্কিলে, তারপরে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, একাগ্রতার সাথে কাজ করে যেতে হবে এবং প্রচুর পরিমাণ পড়ালেখা করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন নিজের লাইফে, আপনি দেখবেন যে আপনি ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেস হোক কিংবা ন্যাশনালিও আপনার ভালো একটা ডিমান্ড ক্রিয়েট হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি ফ্রিল্যান্সিং এর উপর একটা ধারণা পেয়েছেন। যদি আপনার মনে হয় যে এই মাইন্ড ম্যাপটা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টে মাইন্ড ম্যাপটা দিয়ে দিব। আর
যদি স্কিল রিলেটেড কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি আপনি কুমিল্লা আইটির পেজে অথবা ইউটিউব চ্যানেলে যেখানে ভিডিও দেখছেন ওইখানে আপনি আমাদের মেসেজ করতে পারেন। আর এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে হবে, কি কি জানা প্রয়োজন, এটার স্কিলগুলো কি আছে বা কারা এটা করতে পারবেন, মার্কেট প্লেস কি কি আছে। ওভারঅল আমি কভার করার চেষ্টা করেছি। কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।